আসসালামু আলাইকুম। আপনার অনলাইন বিজনেসের জন্য আমাদের সহজ সফটওয়্যারকে কিভাবে ব্যবহার করতে পারবেন এবং আপনার ব্যবসাকে আরও কিভাবে সহজ করতে পারবেন তা এখন আমরা দেখাবো। তো প্রথমে একটা কথা বলে নিই যে আমাদের অনলাইন বিজনেস আর কি যেটা হয় যে হচ্ছে আপনার হিউজ প্রোডাক্ট আপনার হচ্ছে মানে বিভিন্ন চ্যানেল বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমরা অর্ডার নিই। আমরা হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার নিই, আমরা ফেসবুক থেকে অর্ডার নিই, ইনস্টাগ্রাম, আমরা হচ্ছে ওয়েবসাইট থ্রুতে আমরা অর্ডার নিই। তো বিভিন্ন জায়গা থেকে অর্ডার নেওয়া, এগুলো আবার হচ্ছে কুরিয়ারে এন্ট্রি দেওয়া এবং হাতে ইনভয়েস লিখে প্রোডাক্টের উপর দেওয়া সব কিছু কিন্তু একটা বিগ হ্যাসেল। এবং আমরা কিন্তু অনেকেই আছি যে আমাদের অনেক প্রতিষ্ঠানে আমরা কয়েকজনকে দিয়ে কাজটা কিন্তু করাই, 7-8 জন 5 জন বিভিন্ন জন দিয়ে আমরা কাজ করাই। তো এতজনকে কিন্তু ম্যানেজমেন্ট করে আপনি যদি একটা এক্সেল শিটেও করেন সেটাও কিন্তু একটু মানে প্যারা দেওয়া কিন্তু হয়ে যায়। তো আমাদের যে সফটওয়্যার সিস্টেমটা এটার মাধ্যমে কিন্তু আপনি একটা প্যানেল থেকে আপনার দেখা যাচ্ছে একজন মেইন অ্যাডমিন থাকতেছে এবং সে আরও কয়েকজনকে অ্যাক্সেস দিতে পারতেছে। তারা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অর্ডারটা গ্রহণ করে তারা একটা জায়গাতে অর্ডারটা আপনার সাবমিট করতেছে এবং সেখান থেকে তারা সেই অর্ডারটা কনফার্ম হওয়ার পর এটা কিন্তু বাল্ক অ্যামাউন্ট অথবা সিঙ্গেল অ্যামাউন্টে তারা হচ্ছে স্টেট ফাস্ট অথবা হচ্ছে পাঠাও মানে এসব কুরিয়ারে কিন্তু তারা সেন্ড করতে পারতেছে। এবং তারা যদি অন্যান্য কুরিয়ারের সাথেও কাজ করে সেখানে কিন্তু তারা তাদের যে ইনভয়েসটা সেটা কিন্তু তারা অ্যাজ এ একটা পার্সেল মেমো হিসেবে কিন্তু ক্রিয়েট করতে পারতেছে। তো সব কথা আরেকটু ক্লিয়ার হবে, আমরা একটু আমাদের সফটওয়্যারটা দেখি। এটা হচ্ছে আমাদের একটা সফটওয়্যার ডেমো। এখানে হচ্ছে আপনার বিজনেসের সুন্দর একটা লোগো থাকবে, হ্যাঁ সুন্দর একটা লোগো। আর এখানে হচ্ছে আপনার কতগুলো আপনার কাস্টমার অ্যাড করা হচ্ছে সেটা দেখতে পাবেন। আপনার স্টকে কতগুলো পণ্য, আপনার হচ্ছে কত টাকার পণ্য ঢুকতেছে, কত টাকার পণ্য বের হচ্ছে আপনি, এবং আপনার ব্যালেন্সে কত টাকা হচ্ছে সব কিছু কিন্তু এখানে পাবেন। হ্যাঁ, আমি যদি এখানে একটা প্রোডাক্ট এন্ট্রি দেখাই, হ্যাঁ আপনি কিন্তু আপনার যে প্রোডাক্টগুলো আছে, সাপোজ আপনি অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, আপনি হেডফোন গ্যাজেট আইটেম নিয়ে কাজ করতে পারেন, আপনি অর্গানিক ফুড নিয়ে কাজ করতে পারেন, আপনি বিভিন্ন আইটেম। তো দেখা যাচ্ছে সেই পণ্যটা আপনি কার কাছ থেকে কিনতেছেন, আপনি হচ্ছে সেই পণ্যটা কত টাকা দিয়ে কিনতেছেন, আপনি এখানে প্রোডাক্টের নাম, আপনার হচ্ছে প্রোডাক্টের দাম, আপনি হচ্ছে প্রোডাক্টের বিক্রি দাম দিতে পারবেন, আপনি হচ্ছে প্রোডাক্টের কোয়ান্টিটি দিতে পারবেন, কত পিস কিনেছেন। হ্যাঁ, সেটা দেওয়ার পর কিন্তু সুন্দর করে আপনি যখন আপনার প্রোডাক্টের স্টক রিপোর্টে আসবেন, আমি যখন রিপোর্টের মধ্যে যখন স্টক রিপোর্টে আসবো তখন কিন্তু দেখতে পাবো যে আমার কাছে টোটাল কত প্রোডাক্ট রয়েছে। আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার কাছে টোটাল এখন 3টা প্রোডাক্ট রয়েছে অ্যাভেলেবেল। হ্যাঁ, এবং আমার হচ্ছে সেই অনুযায়ী আমার 2500 টাকার এখন কিন্তু আমার অলরেডি এখন ইনভেস্ট অলরেডি করা হয়েছে। হ্যাঁ, এখন আমি যখন সেল করতে যাব তো আমি হচ্ছে এসে যাচ্ছি আমার হচ্ছে একটা সেল ইনভয়েস ক্রিয়েটের জন্য। সেখানে কিন্তু আমি আমার কাস্টমারের ডেটাটা এন্ট্রি করতে পারবো। সাপোজ আমি হোয়াটসঅ্যাপ ফেসবুক বিভিন্ন থ্রুতে নিই না কেন, তো সেটা তো আমার একটা তথ্য আছে। আমি সেটা কি করব, আমি জাস্ট কাস্টমারের নামটা এখানে এন্ট্রি করব। আমি সাপোজ একটা কাস্টমারের নাম এখানে এন্ট্রি করতেছি, টেস্ট নাম দিয়ে আমি এন্ট্রি করতে পারি, টেস্ট নাম দিয়ে আমি এন্ট্রি করলাম। তারপর হচ্ছে আমি কাস্টমারের মোবাইল নাম্বারটা, এখানে অবশ্যই কাস্টমারের মোবাইল নাম্বার মানে সঠিকটাই হতে হবে। যদি আমার সংখ্যা কম বেশি হয় তাহলে অবশ্যই সফটওয়্যার আমাকে ডিটেক্ট করবে। এবং আমি জাস্ট সেভ করার মাধ্যমে আমার হচ্ছে কন্ট্যাক্টের ডিটেলটা এখানে রাখতে পারলাম। ঠিক আছে, আচ্ছা এরপর আমি কি করব, এরপর জাস্ট তার কাছে যে প্রোডাক্টটা বিক্রি করতেছি, আমি দেখাচ্ছে বিক্রি করতেছি হচ্ছে রবিবার হাফ স্লিভ ব্ল্যাক টি শার্ট বাই বং ডুডুলস সাইজ এল। তো আমি সুন্দর মতো কিন্তু প্রোডাক্টটা আমি সিলেক্ট করলাম। জাস্ট আমার এই প্রোডাক্টটা এখন বিক্রি যাচ্ছে, আর বিক্রি যাওয়ার পর আমি হচ্ছে জাস্ট এই যে দিয়ে দিচ্ছি, কাস্টমারের নাম দেওয়া হয়েছে, জাস্ট প্রোডাক্টটা অ্যাসাইন করা হয়েছে। এবং আমি দেখতে পাচ্ছি এটা দেওয়ার পরে স্টকে কিন্তু আমার একটাও থাকতেছে না, অর্থাৎ স্টকে এখন আসে অ্যাভেলেবেল একটা। হ্যাঁ, আমি যে দাম দিয়ে এবার জাস্ট হচ্ছে আমার শিপিং চার্জ, তো দেখা যাচ্ছে এটা আমার ঢাকার ভেতরে যাবে, সেহেতু আমি শিপিং চার্জ 60 টাকা নিচ্ছি। 60 টাকা নেওয়ার পর এই যে শিপিং স্ট্যাটাস আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার এখন অর্ডার্ড। ঠিক আছে, এটা অর্ডার করা হয়েছে। আমি হচ্ছে যেহেতু এটার এখনও 1 টাকাও পাচ্ছি না, তাহলে আমি অবশ্যই এখানে রিসিভ অ্যামাউন্টে আমি 0 দিয়ে দিচ্ছি। যদি আমি কিছু টাকা পাই তাহলে আমি কিছু টাকাটা এখানে লিখবো, বাকি টাকাটা হচ্ছে আমার সিওডিতে আসবে। ঠিক আছে, আমি জাস্ট সেভ অ্যান্ড প্রিন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার হচ্ছে ইনভয়েস ক্রিয়েট হয়েছে। এই যে ইনভয়েসটা, এখানে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের সুন্দর মতো একটা লেটার হেড করা থাকবে, যেখানে আপনার লোগো, আইডি, বারকোড, কিউআর কোড অনেক কিছু দিতে পারবেন। আবার হচ্ছে আপনার যে কাস্টমারের কাছে যাচ্ছে কাস্টমার ডিটেল, ইনভয়েস নাম্বার, কি প্রোডাক্ট যাচ্ছে, আপনার হচ্ছে প্রাইসটা কত, টোটাল বিল কত, শিপিং চার্জ কত ধরা হয়েছে, সিওডি, এই যে সিওডি অ্যামাউন্ট অর্থাৎ ডিউ অ্যামাউন্ট কত থাকতেছে, এটা কিন্তু সুন্দর একটা ইনভয়েস বের হচ্ছে। আপনি চাইলে ছোট মেমো, আপনি চাইলে বড় মেমো, আপনি চাইলে A5 মেমো, বিভিন্ন টাইপের কিন্তু মেমো বের করতে পারবেন। হ্যাঁ, তো আপনি চাইলে এটা প্রিন্ট করতে পারেন।
আমি হচ্ছে এবার আরও কয়েকটা অপশন দেখাই যেটা আমাদের অনলাইন সেলসের জন্য খুব বেশি প্রয়োজন হয়। আমরা তো ডেটা এন্ট্রি করলাম, আমরা ইনভয়েস ক্রিয়েট করলাম, এবার আমরা যদি চাই আরও অ্যাডিশনাল, দেখা যাচ্ছে আমাদের কিছু কুরিয়ার পার্টনার আছে, দেখা যাচ্ছে স্টেট ফার্স্ট অথবা আপনার পাঠাও, তারা দেখা যাচ্ছে কি অনলাইনে আপনার হচ্ছে অর্ডারটা গ্রহণ করে। তাহলে আমি কি করলাম, আমার হচ্ছে সেলসের এখানে কিন্তু আমার হিস্ট্রি রয়েছে যে আমি আজকে কি কি ইনভয়েস ক্রিয়েট করেছি। হ্যাঁ, এই যে আমি দেখতে পাচ্ছি আমার এই ইনভয়েসটা ক্রিয়েট করা হয়েছে, কাস্টমারের নাম টেস্ট, তার মোবাইল নাম্বার সব কিছুই আছে, আমার আরও কিছু কাস্টমার আছে। তো আমি কিন্তু বাল্ক অ্যামাউন্টটা সিলেক্ট করতে পারবো যে আমার কোনটা কোনটা প্রয়োজন। আমি জাস্ট বাল্ক অ্যামাউন্টটা সিলেক্ট করব এবং আমি হচ্ছে এই যে সেন্ড টু স্টেট ফার্স্ট, অর্থাৎ আমি জাস্ট সেন্ড টু স্টেট ফার্স্ট ক্লিক করার সাথে সাথে কিন্তু সফটওয়্যার স্টেট ফার্স্টে এই আমার পার্সেলটাকে দিয়ে দিবে। হ্যাঁ, আর দিয়ে দিলে হবে কি, সেখান থেকে কিন্তু আমি একটা কনসাইনমেন্ট নাম্বার পাবো, যেটা আমার হচ্ছে ট্র্যাকিং নাম্বার। হ্যাঁ, ওই নাম্বারটা কিন্তু আমার এখানে চলে আসতেছে। অর্থাৎ আমি যদি কোনো কুরিয়ারের সাথে অটোমেশন করি তাহলে সেই অটোমেশনটাও আমি পাবো। আবার আমি যদি ম্যানুয়াল সুন্দরবন কিংবা জনতা, আমি এই ধরনের কুরিয়ারের সাথে কাজ করি তাহলে আমার সুবিধা আছে, কারণ হচ্ছে ওদের অটোমেশন না থাকলেও দেখা যাচ্ছে আমি পার্সেলটা এখানে ম্যানুয়ালি ইনপুট করে আমি কিন্তু সেটার পার্সেল টোকেনটা আমি প্রোডাক্টের গায়ে দিতে পারবো, কিংবা একটা ইনভয়েস ক্রিয়েট করে দিতে পারবো, যেটার আমার ট্র্যাক থাকতেছে আমার কয়টা ইনভয়েস আমি এখান থেকে সুন্দরবন না কোন কুরিয়ারে দিছি, তার টাকাটা পেয়েছি কিনা। হ্যাঁ, এখানে আমি হচ্ছে যেটা দেখাচ্ছি এই যে ক্লিক করে আমি বের করতে পারবো। আবার এখানে কিন্তু আমরা একটা অপশন দেখতে পাচ্ছি যে প্রিন্ট ইনভয়েস, অর্থাৎ আমি চাইলে বাল্ক অ্যামাউন্টে, দেখা যাচ্ছে আমি আজকে 20টা এন্ট্রি করছি, আমাদের যারা ছেলেবেলেরা কাজ করতেছে কিংবা আমি একাই কাজ করতেছি, দেখা যাচ্ছে আজকে 40টা অর্ডার পড়ছে। সো 40টা ইনভয়েস কিন্তু আমি চাইলে অ্যাট এ টাইমে বসে আমি প্রিন্ট করতে পারবো পরপর, জাস্ট এই যে প্রিন্ট ইনভয়েস। হ্যাঁ, আবার হচ্ছে দেখা যাচ্ছে যে কনসাইনমেন্ট আইডি আমি চাইলে পার্সেল টোকেন, এই যে যেটা দেখাচ্ছিলাম, দেখেন এখানে আমাদের একটা পার্সেল আছে। হ্যাঁ, গতানুগতিকভাবে কী করা হয়, এই ধরনের কিছু একটা নাম্বার লেখা হয়। তো আমি কিন্তু চাইলে আধুনিকভাবে এখানে আমার পার্সেল স্টিকার দিতে পারবো, যেটা সফটওয়্যার তৈরি করে দিবে। হ্যাঁ, আমি এখন সফটওয়্যারে কী করব, এই যে আমি সিলেক্ট করলাম আমার এই ইনভয়েসটা প্রয়োজন, এই ইনভয়েসটা প্রয়োজন, আর এই ইনভয়েসটা প্রয়োজন, এই 3টা পার্সেলের আমি হচ্ছে পার্সেল স্টিকার বের করব। আমি 3টা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি হচ্ছে এই যে প্রিন্ট প্যাকিং স্লিপ, আমি যখন এটা ক্লিক করব সাথে সাথে তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি এই যে আমার এই পেজে একটা, এই পেজে একটা, এই পেজে একটা, আমি জাস্ট এখন প্রিন্ট করব। হ্যাঁ, দেখি এটা কত সুন্দর হয়। তো আমি যখনই প্রিন্ট করতেছি এই যে আমার কিন্তু এখানে প্রিন্ট হচ্ছে, আপনারা দেখছেন খুব সুন্দরভাবে। আমার জাস্ট যদি আপনাকে একটু কাছ থেকে দেখাই, এই যে আমার এক একটা স্টিকারে কিন্তু এক একটা পার্সেল, এই যে এখানে আমার বারকোড সহ আছে, অর্থাৎ পরবর্তীতে আমার যখন এই প্রোডাক্টটা কখন যদি রিটার্ন আসে, অথবা যদি আপনার হচ্ছে এটা পরবর্তীতে আমি যদি ট্র্যাক করতে চাই, তাহলে কিন্তু জাস্ট আমি বারকোডের মাধ্যমে স্ক্যান করলে দেখতে পাবো যে আমার এই পার্সেলটার এখন বর্তমান স্ট্যাটাসটা কী। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে ইনভয়েস নাম্বার, কত তারিখে আমি হচ্ছে পার্সেলটা পাঠাচ্ছি, তারপর হচ্ছে এখানে প্যাকিং স্লিপ, আমার হচ্ছে আমি যে সেন্ডার অর্থাৎ পার্সেল যে সেন্ড করতেছি আমার প্রতিষ্ঠানের নাম, নাম্বার সব কিছু আছে, যে রিসিভ করবে তার বিষয়টা আছে, এবং এটা হচ্ছে পেইড নাকি নন পেইড এবং কত টাকা পাচ্ছি, এবং কনসাইনমেন্ট আইডি নাম্বার যদি থাকে সেটা সহ কিন্তু আমি দারুণভাবে এরকম পার্সেল স্টিকার পাবো। তো আমি পার্সেল স্টিকারটা কী করবো, জাস্ট এরকম আমি পার্সেল স্টিকারটা তুললাম, আমি পার্সেল স্টিকারটা দেখতে পাচ্ছি কত নম্বর পার্সেল, আমি জাস্ট এই যে আমার পার্সেলের উপর নিব এবং হচ্ছে আমি পার্সেলের উপর স্টিকারটা এভাবে পেস্টিং করে দিলাম, শেষ। মানে খুব সহজে আমার 10টা হোক, আমার 100টা হোক, আমার 1000 হোক, মানে যত পরিমাণ পার্সেল হোক, জাস্ট আমি এন্ট্রি করব, আমি হচ্ছে সেটার প্যাকিং স্লিপ বের করব, আমি সেটা কুরিয়ারে সেন্ড করতে পারি, আমি সেটা তথ্য আমি রাখতে পারি, আমি হচ্ছে পরবর্তীতে আমি যখন টাকা পাবো, দেখা যাচ্ছে আমি এই যে এইটা টাকা পেলাম, এই সেলসটার টাকা পেলাম, তাহলে কিন্তু এটা ডিউতে আছে, তখন আমি সুন্দর মতো এটা কিন্তু এই যে অ্যাড পেমেন্ট, অর্থাৎ আমি পে করে দিতে পারবো যে হ্যাঁ এই টাকাটা আমি পেয়েছি 650 টাকা, আমি পাওয়ার সাথে সাথে আমি যখন সেভ করে দেবো তখন কিন্তু আমার এখানে পেমেন্ট স্ট্যাটাসটা পেইড হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ আমার পেমেন্টগুলোকে খুব সহজে কিন্তু আমি ট্র্যাকিং করতে পারবো, এবং আমি সারাদিনে কত টাকা পার্সেল দিলাম। দেখাচ্ছে আমি যদি এখানে ইয়ে করি, এই যে দেখাচ্ছে এখানে আজকে আমার সেল করা হয়েছে হচ্ছে 560 টাকা। হ্যাঁ, 560 টাকার একটা ইনভয়েস করেছি এবং সেটা হচ্ছে ডিউতে আছে, অর্থাৎ ক্যাশে আমার কিন্তু টাকা নাই, এইরকম। তো এইভাবে করে কিন্তু খুব সুন্দরভাবে আমি কতগুলো পার্সেল পাঠাচ্ছি, কতগুলো টাকা পেয়েছি, কতগুলো টাকা পাইনি, এই সমস্ত ব্যাপারটা কিন্তু খুব ইজি এবং সহজভাবে আমাদের সহজ সফটওয়্যারের মাধ্যমে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। তো আশা করতেছি আমাদের সফটওয়্যার সম্পর্কে একটা ধারণা দিতে পেরেছি। ধন্যবাদ।